হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আজকে তোমাদের সামনে করলার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এই রেসিপিটা বানিয়ে একবার খাবে, দেখবে যার করলা পছন্দ না তারও পছন্দ হয়ে যাবে। করলাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি। ভেতরের বীজগুলো কেন ফেলেছি একটু পরে বলছি, চলো দেখতে থাকো। দেখো, কড়াইয়ের মধ্যে জল দিয়ে করলাগুলো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নেব। দেখো, ঢাকা দিয়ে দিলাম। দেখো, করলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হালকা করে সেদ্ধ করতে হবে, বেশি সেদ্ধ করলে হবে না। দেখো, এবার নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো, পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব। দেখো, মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষে। চলো পেস্ট করে নিই এটা। দেখো, পেস্ট করা হয়ে গেছে। এবার পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজের মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। দেখো, স্বাদ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো, মশলা ধুয়ে জলটা দিয়ে দিলাম। প্রায় কষানো হয়েই গেছে। দেখো, নামানোর আগে আমি আমচুর পাউডারটা দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো। দেখো, কষানো হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। নামানোর পর কাঁচা ধনে পাতা কুচি করে দিয়ে দিয়েছি। দেখো, করলার মধ্যে এই পুরটাই দেবো আজকে আমি। দেখো, চামচ করে অল্প অল্প করে নিয়ে ভালো করে ভরে নিতে হবে, যেন ফাঁক না থাকে। আস্তে আস্তে করতে হবে, নইলে কিন্তু ভেঙে যাবে। দেখো, ঠিক এইভাবেই সব করলাগুলো ভরে নেব। কখনো কি খেয়েছো এইভাবে করলা? আমায় কিন্তু জানাবে। দেখো, সবগুলো ভরা হয়ে গেছে পুর। এবার এই করলাগুলো ভেজে নেব। দেখো, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার একে একে করলাগুলো দিয়ে দেবো। করলাগুলো এপিট ওপিট দুটোই ভালো করে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো আর মশলা করে রেখেছিলাম, পেস্ট করে মশলাটা করেছিলাম, ওই মশলাটা দিয়ে হলুদ, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এখানে আর কোনো মশলা দিলাম না, নইলে রিচ হয়ে যাবে। এবার কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে ভেজে রাখা করলাগুলো দিয়ে দেবো। দেখো, হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে ফুটিয়ে নেব। রান্না কিন্তু কমপ্লিট। অবশ্যই জানাবে কেমন হয়েছে।